বিধায়কদের সই জালিয়াতির পর এবার ভোট প্রচারে উস্কানিমূলক ভাষণ, আর সেই মামলায় সমন নিয়ে সিআইডির আধিকারিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পটুয়াপাড়ার বাড়িতে পৌঁছে গেলেন। যদিও 3:50 নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। 4:40 নাগাদ সিআইডির আধিকারিকরা তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের পটুয়াপাড়ার বাড়িতে পৌঁছন এবং তারা সেখানে অপেক্ষা করছিলেন। আপনাদের যেমনটা দেখাচ্ছিলাম, ইতিমধ্যেই সিআইডির একাধিক আধিকারিক যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে অপেক্ষা করছেন। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির তরফে জানানো হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মিটিংয়ে ব্যস্ত রয়েছেন, সেক্ষেত্রে সেই সমন কাকে দেওয়া হতে পারে তা নিয়ে সিআইডি আধিকারিকরা তারা ফোনে কথা বলছে। সরাসরি আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, সিআইডি আধিকারিকরা এখনো রয়েছেন সেখানে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বাড়িতে নেই, সমন কাকে দেওয়া হতে পারে কি জানতে পারছো এখনো পর্যন্ত? দেখো, 4:35 নাগাদ সিআইডির অফিসিয়ালসরা অভিষেক ব্যানার্জির যে পটুয়াপাড়ার বাড়ি সেখানে এসেছেন। ঘড়ির কাঁটা এখন 5টা 4, প্রায় আধ ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। এখনও কিন্তু সিআইডির আধিকারিকরা এখানেই দাঁড়িয়ে রয়েছেন। আমাদের ক্যামেরা পার্সন শান্তনু দত্ত সরাসরি সেই ছবি দেখাচ্ছেন। ঘটনার সূত্রপাত তোমাকে বলি যে বাগুইহাটি পুলিশ স্টেশনে একজন অভিযোগ করেন, কমপ্লেনেন্টের যেটা বক্তব্য ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়াতে এমন কিছু মন্তব্য করেছেন যে ইলেকশনের রেজাল্ট বেরোনোর পর ডিজে বাজবে। তো এই ডিজে বাজারটাকে অন্য অর্থে, অর্থাৎ হিংসার ঘটনা ঘটতে পারে, এলাকায় অশান্তি হতে পারে, পোস্ট পোল ভায়োলেন্স হতে পারে, সেই দিকে ইঙ্গিত করে একজন অভিযোগ করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এবং এই অভিযোগ বাগুইহাটিতে প্রথমে কমপ্লেন রেজিস্টার্ড হয়, সেখান থেকে বিধাননগর সাইবার পিএসের কাছে তদন্ত যায়। বিধাননগর সাইবার পিএস থেকেই এই তদন্ত সিআইডির যারা ইনভেস্টিগেটিং অফিসার তাদের হাতে আসে। এবং এই মামলাতেই আজকে সিআইডির যারা অফিসিয়ালস তারা অভিষেক ব্যানার্জিকে নোটিশ দেওয়ার জন্য এই মুহূর্তে তার পটুয়াপাড়ার বাড়ির সামনে এসেছেন। তুমি জানো যে অভিষেক ব্যানার্জিকে যে জাল সই কাণ্ড যার তদন্ত সিআইডি করছে, তাতে গতকাল তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর আগামী রবিবার অর্থাৎ পরশুদিন তাকে আসতে বলা হয়েছে। এর মাঝে আরেকটি মামলা যেটা বিধাননগরের বাগুইহাটি থানায় রুজু হয়েছিল, সেই মামলাতেও অভিষেক ব্যানার্জিকে নোটিশ দিতে সিআইডির আধিকারিকরা তার পটুয়াপাড়ার বাড়ির সামনে এসেছেন। কিন্তু এখানকার ছবিটা হলো অভিষেক ব্যানার্জির বাড়ির ভেতরে যিনি নিরাপত্তার দায়িত্বে রয়েছেন বা তার অফিসে চাকরি করেন, তারা এসে বললেন অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির বাড়িতে গেছেন, সেখানে মিটিং চলছে। ফলত সিআইডি আধিকারিকরা এখন অভিষেকের বাড়িতে তার অনুপস্থিতিতে অন্য কারোর হাতে এই নোটিশের কপি দেন, নাকি তারা অপেক্ষা করবেন যতক্ষণ না পর্যন্ত অভিষেক ব্যানার্জি ফিরবেন, এখন সেটাই দেখার। প্রায় আধ ঘন্টা হয়ে গেছে, এখনও পর্যন্ত পটুয়াপাড়ার যে বাড়ি সেই বাড়ির বাইরেই কিন্তু সিআইডির যারা তদন্তকারী আধিকারিকরা রয়েছেন তারা নোটিশ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। সিআইডি সূত্রে খবর, আগামী সপ্তাহতেই, আগামী রোববার যেমন জালসই কাণ্ডের জন্য ফের সমন করা হয়েছে সিআইডিতে, তেমনি আগামী সপ্তাহেই এই যে মন্তব্য যে যার কারণে বিধাননগর সাইবার পিএসে মামলা হয়, সেই মামলাতে অভিষেক ব্যানার্জিকে নোটিশ করেছে সিআইডি। তবে নোটিশ এখনো পর্যন্ত সার্ভ হয়নি, নোটিশ কখন সার্ভ হয় এখন সেটাই দেখা। ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।